সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম সোনাপুর। নদীর পাশে শান্ত পরিবেশ, পাখির ডাক আর ভোরের সোনালি আলোয় ভরে থাকে পুরো গ্রামটা। সবাই খুব সুখে শান্তিতে বাস করে। এই গ্রামের রাজা অরিন্দম খুবই দয়ালু আর সাধারণ মানুষ। মাথায় ছোট্ট মুকুট, কিন্তু মনটা অনেক বড়। তিনি প্রতিদিন গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে সবার খোঁজ নেন। একদিন তিনি দেখতে পেলেন এক বৃদ্ধা রাস্তার পাশে বসে কাঁদছে। রাজা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? বৃদ্ধা বললেন, আমার কোনো উপার্জন নেই, খাবারও নেই। রাজা অরিন্দম সঙ্গে সঙ্গেই তাকে একটি সুস্থ গরু উপহার দিলেন। বৃদ্ধা অবাক হয়ে গেলেন, চোখে জল নিয়ে বললেন, তুমি শুধু রাজা নও, তুমি আমার সন্তান। কিন্তু কিছুদিন পর গ্রামে ভয়াবহ খরা শুরু হল। জমি ফেটে গেল, পুকুর শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল। চারদিকে দুশ্চিন্তার ছায়া। গ্রামের মানুষ সবাই রাজার কাছে এসে বলল, রাজা, আমাদের বাঁচান। রাজা গভীর চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন, নদী থেকে পানি আনার জন্য খাল খনন করবেন। নিজেই কোদাল হাতে নিয়ে কাজ শুরু করলেন। রাজার এই দৃঢ়তা দেখে গ্রামের সবাই এগিয়ে এল। নারী পুরুষ সবাই মিলে দিন রাত খাল খনন করতে লাগল। অবশেষে একদিন নদীর পানি খালের মাধ্যমে গ্রামে ঢুকতে শুরু করল। সবাই আনন্দে চিৎকার করে উঠল, পানি এসেছে! কিছুদিনের মধ্যেই সোনাপুর আবার সবুজ হয়ে উঠল। ফসল ফলল, পুকুর ভরে গেল, মানুষের মুখে হাসি ফিরে এল। গ্রামের মানুষ সবাই রাজার সামনে এসে বলল, আপনি আমাদের বাঁচিয়েছেন। রাজা শুধু হাসলেন, এটা আমাদের সবার কাজ। সূর্যাস্তের আলোয় রাজা অরিন্দম দাঁড়িয়ে আছেন গ্রামের মাঝে। পিছনে খুশি মানুষজন, সামনে নতুন আশার আলো। তিনি শুধু একজন রাজা নন, তিনি একজন সত্যিকারের নায়ক।